আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে লেজারের সাথে সাব লেজার গুলো ইনভলভ আছে কিনা সেটা আমরা কিভাবে পরীক্ষা নিরীক্ষা করব। সো আমাদের যে চার্ট অফ অ্যাকাউন্ট আমরা তৈরি করছি ফ্রম এখান থেকে এই চার্ট অফ অ্যাকাউন্টের মধ্যে যেসব অলরেডি আমরা কিছু অ্যাকাউন্ট ছিল আমাদের, তো এইসব অ্যাকাউন্টগুলোতে আমাদের সাব লেজার আছে কিনা। তো আমরা জানি যে রিসিভেবল গুলো সাধারণত পার্টিগুলো থাকে, ক্যাশগুলোতে ব্যাংক থাকতে পারে বা পিপল ক্যাশ থাকতে পারে। আদার্স যে অ্যাকাউন্টগুলো থাকবে সেগুলো আমরা যদি আমরা সব পুঙ্খানুপুঙ্খ দেখতে চাই তাহলে আমাদেরকে যেতে হবে প্রথমে আমরা যদি রিয়েল অ্যাকাউন্টে যাই, রিয়েল অ্যাকাউন্টে আমরা পাবো অ্যাসেট এবং লাইবিলিটি। রিয়েল বলতে এখানে স্থায়ী অ্যাকাউন্টগুলো, আর নমিনাল হচ্ছে অস্থায়ী অ্যাকাউন্টগুলো। সো আমরা যদি রিয়েলে যাই সেখানে আমরা অলরেডি দেখবো যে এর আন্ডারে আসলে কোনো ক্যাশ ইনভলভ আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এখানে লিস্টে কোনো অ্যাকাউন্ট নাই। তারপর আমি একটু দেখি আছে কিনা। হ্যাঁ, আছে। আমরা আবার চাইলে ক্যাশ অ্যাকাউন্টগুলো গ্রুপিং করতে পারি। নানে নাই, কারেন্ট অ্যাসেটে আছে, ফিক্সড অ্যাসেটে নাই, আদার অ্যাসেটে একটা দেখা যাচ্ছে। সো এইভাবে আমরা চাইলে এই গ্রুপিংগুলো, এগুলো অ্যাকচুয়ালি ক্যাশ অ্যাসেট সেন্টারের গ্রুপ নেই। সো আমরা ফিল্টার করে এইভাবে দেখতে পাবো যে, সো আমরা এখন দেখতে পাচ্ছি যে হ্যান্ড ক্যাশ অলরেডি ইনভলভ। সো আমি যদি হ্যান্ড ক্যাশটি রিনেম করে ফেলি তাহলে কিন্তু সেটা অন্য ক্যাশে নিয়ে যাই, চার্ট অফ অ্যাকাউন্ট যারা তৈরি করে তখন কিন্তু এগুলো চেঞ্জ হয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি, সরি হ্যান্ড ক্যাশ না, হ্যাঁ ক্যাশ, ক্যাশ নামে যে এটা অলরেডি ইনভলভ। তারপরে হচ্ছে আমরা দেখলাম যে আর এখানে একটা দেখলাম ফিক্সড অ্যাসেট আছে কিনা, আদার অ্যাসেট একটা দেখলাম, অ্যাকাউন্ট রিসিভেবল এইটাও কিন্তু ইনভলভ। অ্যাকাউন্ট রিসিভেবল এখানে আমি মনে করি এটাই, সো এটাই ব্যবহার করা হয়েছে। আচ্ছা, তারপর আমি যদি যাই এখান থেকে, এবার আমরা যদি যাই লাইবিলিটি, লাইবিলিটিতে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডমিনিস্ট্রেটিভ আছে, সেলসে নাই, এটাতে নাই, অ্যাকাউন্ট গ্রুপে। আচ্ছা ঠিক আছে, অ্যাডমিনিস্ট্রেটর দুইটা দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা কন্ট্রোল অ্যাকাউন্ট ইনভলভ, অ্যাকাউন্ট পেয়েবল, স্যালারি পেয়েবল। সো সুতরাং এই দুটো অ্যাকাউন্ট আগে থেকেই ছিল এবং এটা ইনভলভ করা ছিল। তারপর আমরা চলে যাচ্ছি এবার এখানে নমিনালে কস্ট সেন্টার অ্যাকাউন্ট। কস্ট সেন্টারে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই অ্যাকাউন্টগুলো কিন্তু আগেই এই সাবলেজারের সাথে যুক্ত। এগুলো কিন্তু সাবলেজারে, যে আমরা ডান পাশে দেখতেছি সাবলেজার নেম, সো এগুলোর সাথে অলরেডি কন্ট্রোল অ্যাকাউন্ট যুক্ত করা আছে। সো এখানে আমরা প্রতিটা কস্টিং এর ডিপার্টমেন্ট ওয়াইজ হতে পারে, প্রজেক্ট ওয়াইজ হতে পারে, আমরা যে কোনো গ্রুপিং এ আমরা কস্ট সেন্টার তৈরি করতে পারি। সো এখানে আমি ফিল্টার করে দেখছি যে অনলি অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু আছে আর এখানে অন্য একটা সেকশনে একটা আছে। সো এইটা খেয়াল রাখতে হবে যে এটা আমরা যদি পরিবর্তন যদি করি তাহলে এটার সাথে দেখা গেল এটা হারিয়ে যাবে। আমরা যদি এটা বাদ দিয়ে দিই তাহলে এই সাবলেটটা কিন্তু হয়। সো এটা বাদ দেওয়ার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে কানেক্টেড কিনা। হ্যাঁ, রিনেম করার আগে বা ডিলিট করার আগে দেখতে হবে যে এটার সাথে কানেক্টেড কিনা। সিমিলারলি আমি যদি এখন আবার চলে যাই রেভিনিউ সেন্টার, সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর রেভিনিউ অলরেডি অ্যাড করা আছে সার্ভিস রেভিনিউ নামে। সো এইটাকে যদি আমরা চেঞ্জ করে ফেলতাম তাহলে কিন্তু আমাদের এই যে সার্ভিস রেভিনিউ, তাহলে এখানে আমাদের কি হতো যে এটা হারিয়ে যেত, এতগুলো সাবলেজারের সাথে এখানে ডিসকানেক্টেড হয়ে যেত। এই জন্য অবশ্যই কিছু করার আগে আমাদেরকে সাব এই যে যেটাকে আমরা পঞ্চম ল্যাবে 5 লেভেলে বলি, লাস্ট লাস্ট লেভেল যেটা পার্টি টু পার্টি, এবং যেটা আসলে জার্নাল ভাউচারের সাথে ইয়ে করবে, জার্নাল এন্ট্রির সাথে সরাসরি ইনভলভ, সেটা ডিসকানেক্টেড হয়ে যাবে লেজারের সাথে। ঠিক আছে, তো এটা একটু খেয়াল রেখে আমাদের একবার মিলাতে হবে যে এগুলো আছে কিনা। তারপরে অ্যাকাউন্ট রিসিভেবল আরো এক জায়গায় ইনভলভ হয়, সেটা হচ্ছে আমাদের এখানে পার্সোনাল, যেটা যেমন কাস্টমার অ্যাকাউন্ট পেয়েবলে আসবে, পার্সন অ্যাকাউন্ট পেয়েবলে যাবে, ভেন্ডর পেয়েবলে যাবে, তারপরে সরি কাস্টমার অ্যাকাউন্ট রিসিভেবল হবে আর এরা পেয়েবল হবে। সো এদের যে আমি ম্যানেজে যাই, আমি যদি পার্সন অ্যাকাউন্টে যাই, পার্সোনাল অ্যাকাউন্ট যদি আমি ম্যানেজ ভেন্ডর দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি তার কন্ট্রোল অ্যাকাউন্ট কিন্তু অ্যাকাউন্ট পেয়েবল। সো প্রতিটা পার্টির সাথে, প্রতিটা কস্ট সেন্টার, রেভিনিউ সেন্টার, লাইবিলিটি সেন্টার, ঠিক আছে, অ্যাসেট সেন্টার, প্রত্যেকের সাথে কিন্তু একটা সাবলেজার যুক্ত। এই সাবলেজারটা কিন্তু আমাদের পঞ্চম লেভেল চার্ট অফ অ্যাকাউন্টের, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে এটা আমি যদি ওপেন করি তাহলে আমরা পঞ্চম লেভেল যদি দেখতে চাই, এখানে আমরা চতুর্থ লেভেল পর্যন্ত দেখছি। পঞ্চম লেভেল দেখতে গেলে সাবলেজার ক্লিক করতে হবে, তখন আমরা বুঝবো যে কার সাথে কি কানেক্টেড। সো ইট উইল টেক টাইম, বিকজ এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেখা যাচ্ছে যে
আহ, এই ক্যাশের সাথে এরা যুক্ত। এখন এইখানে দেখা যাচ্ছে স্টুডেন্ট, যিনি স্টুডেন্ট প্রোফাইল করছে, এই কয়জন স্টুডেন্ট প্রোফাইলে তারা কন্ট্রোল অ্যাকাউন্ট রং অ্যাকাউন্টের সাথে যুক্ত করছে, এটা চলে যাবে অ্যাকাউন্ট রিসিভেবলে। এরা রং অ্যাকাউন্টের সাথে যুক্ত হয়ে আছে জিএল এর সাথে। অ্যাকচুয়ালি জিএল হচ্ছে এটা, ঠিক না? এরকম আমাদের এটা একটু ইনভেস্টিগেশন করতে হবে যে স্টুডেন্ট গুলো সাব ইয়ের সাথে আছে কিনা, অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে আছে কিনা। সো আমরা এখানে দেখছি যে অনেক স্টুডেন্টকেই তারা ভুলে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ক্যাশের আন্ডারে ফেলে রাখছে। এগুলো যাবে সবগুলোই অ্যাকাউন্ট রিসিভেবলের আন্ডারে। আচ্ছা, সো দিজ আর অল স্টুডেন্ট। এই যে অ্যাকাউন্ট রিসিভেবলে আবার কিছু দিয়ে রাখছে, সুতরাং অ্যাকাউন্ট রিসিভেবলে সাধারণত সব ইয়েগুলো হবে। এগুলো যখন আবার প্রোফাইল আপডেট করবে তারা, তাদেরকে বলে দেওয়া হবে যাতে এটাকে আবার এডিট করে নেয় অ্যাকাউন্ট। তো এই জন্য আমি এখানে এই কারণে এসেছি যে এই অ্যাকাউন্ট রিসিভেবল যদি আমি এখন ফেলে দিই বা ডিলিট করে দিই, তাহলে এদের যে প্রত্যেকটা স্টুডেন্ট এদের ডিসকানেক্টেড হয়ে যায়। তাই যেগুলো আছে সেটাকে ওইটা বজায় রেখে অন্যগুলো আমরা অন্য নতুন অ্যাকাউন্ট আমরা তৈরি করি, কিন্তু যেগুলো এক্সিস্টিং ব্যবহার হয়ে গেছে সেগুলো যাতে আমরা একদম ফেলে বা রিনেম না করে ফেলি। হ্যাঁ, এই জন্য একবার চেক করতে হবে। ঠিক আছে, সো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।